হ্যালো স্টুডেন্ট, পাঠশালা বাংলা চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ফিলোজফি বিষয়ের যে দ্বিতীয় অধ্যায় বচন আছে, সে বচন থেকে আমরা বচন কিভাবে গঠন করতে হয় সেই সম্পর্কে আজ আমরা ক্লাস করব। তো আমার এই পাঠশালা বাংলা চ্যানেল থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে ফিলোজফির সমস্ত ক্লাস পেয়ে যাবে এবং প্রতিটি অধ্যায় থেকে তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবে। আমার এই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখো এবং আমি আশা করি আমার এই ভিডিওগুলি তোমরা যদি দেখো এবং আমার সম্পূর্ণ ক্লাস তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে কিন্তু ফিলোজফি যে অধ্যায়গুলি আছে সেগুলি থেকে তোমরা খুব সহজেই কিন্তু যা প্রশ্ন আসবে তা কিন্তু সহজেই সলভ করতে পারবে। এবং আমার ভিডিও দেখলে তোমরা আমার এই চ্যানেল থেকে যদি আমার এই ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ ফলো করো এবং দেখো, তাহলে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার সময় ফিলোজফিতে কিন্তু 80-র মধ্যে 80 কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। কারণ ফিলোজফি একটা এমন সাবজেক্ট যেখানে অঙ্কের মতো খুব সহজেই কিন্তু নাম্বার পাওয়া যায়, এখানে কিন্তু কোনো নাম্বার কাটা হয় না। তো আমার এই পাঠশালা ইউটিউব চ্যানেলটি তোমরা সকলেই সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা আমার ফিলোজফি সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাও এবং ফিলোজফি ছাড়া উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস আমার এই চ্যানেল থেকে পাওয়া যায়। তো আজকে যে আজকের ক্লাসে আমরা দেখব বচনের গঠন, অর্থাৎ বচন কিভাবে গঠন করা হয়। তাহলে বচনের কয়টি অংশ? প্রথমত জানব বচন অর্থাৎ নিরপেক্ষ বচনের 4টি অংশ। আমরা এখানে বচনের কয়টি অংশ? বচনের আছে 4টি অংশ। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ ও চতুর্থ অংশ। তাহলে প্রথম আমরা জানলাম বচনের 4টি অংশ: প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ ও চতুর্থ অংশ। তাহলে প্রথম অংশে আমাদের কী থাকে? বচনের প্রথম অংশ থাকে আমাদের পরিমাণক। বচনের প্রথম অংশ থাকে পরিমাণক এবং দ্বিতীয় অংশ থাকে উদ্দেশ্য, তৃতীয় অংশ থাকে সংযোজক ও চতুর্থ অর্থাৎ শেষ অংশ থাকে আমাদের কিন্তু বিধেয়। তাহলে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বচন যখন আমরা গঠন করব, বচন গঠন করার প্রথম অংশ থাকবে আমাদের পরিমাণক, দ্বিতীয় থাকবে উদ্দেশ্য, তৃতীয় অংশ থাকবে আমাদের সংযোজক ও চতুর্থ থাকবে আমাদের বিধেয়। তাহলে আজকে আমরা জানব পরিমাণক। পরিমাণক কি? তাহলে পরিমাণক হলো বচনের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে বা উদ্দেশ্যর পরিমাণ সম্পর্কে বলা হয়, তাকে আমরা বলি পরিমাণক। অর্থাৎ বচনের যে আমাদের উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যের যে পরিমাণ, কতগুলি পরিমাণকে বলছে, সেই পরিমাণকে কিন্তু আমরা বলি পরিমাণক। এরপর চলে এসে আমরা উদ্দেশ্য কাকে বলে? তাহলে বচনে যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, তাকে আমরা বলি উদ্দেশ্য। তাহলে বচনের যে পদ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, তাদের আমরা বলি উদ্দেশ্য। এরপর চলে আসে আমরা সংযোজক কাকে বলে? না, সংযোজক কিন্তু হচ্ছে একটা শব্দ। সংযোজকের কাজ কি? সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়কে
সংযোগ করা। তাহলে বচনের যে শব্দ উদ্দেশ্য ও বিধেয়কে সংযুক্ত বা একসাথে যোগ করে তাদের আমরা বলি সংযোজক। এরপর চলে আসে আমরা বিধেয়। তাহলে বিধেয় কাকে বলে? বচনের যে পদ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে আমরা বলি বিধেয়। তাহলে আমরা বিধেয় বলতে বুঝি যে উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে আমরা বলি বিধেয় পদ। তাহলে আজকে আমরা জানলাম পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। এই পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় এই সম্পর্কে কিন্তু আমরা পরের ভিডিওতে বা পরের ক্লাসে আমরা কিন্তু ডিটেলসভাবে পড়ব। তাহলে এরপর দেখা যাক একটা উদাহরণের মাধ্যমে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। তাহলে যদি আমি একটা উদাহরণের মাধ্যম দিই, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই বচন থেকে আমরা জেনে নেব কোনটি উদ্দেশ্য, কোনটি বিধেয়, কোনটি সংযোজক ও কোনটি পরিমাণ। তাহলে আমরা পরিমাণক সম্পর্কে বুঝেছি যে বচনের উদ্দেশ্য সম্পর্কে কতগুলি আছে বা পরিমাপ করা যায়। তাহলে আমাদের এখানে উদ্দেশ্য পদ হলো মানুষ। তাহলে মানুষ সম্পর্কে আমাদের কতগুলি বলছে, কতটি মানুষকে বলছে তাকে আমরা বলি পরিমাণ। তাহলে সকল এটা আমার হয়ে যাবে পরিমাণ বা পরিমাণক। কারণ এই মানুষ হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে কিন্তু আমাদের এখানে পরিমাপ করছে যে কতগুলি মানুষকে বলছে। তাহলে আমাদের এখানে কি বলছে? সকল মানুষ, অর্থাৎ সমগ্র মানুষকেই বলছে। মানুষ যত মানুষ আছে সমস্ত মানুষকে কিন্তু এখানে আমাদের বলছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু পরিমাণ। এরপর উদ্দেশ্য, মানুষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের উদ্দেশ্য। এটা এই বচন হচ্ছে উদ্দেশ্য পদ। কারণ এখানে আমাদের মানুষ সম্পর্কে কিছু আমাদের এখানে উদ্দেশ্য পদ কাকে বলে? বচনের যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে। তাহলে আমাদের এখানে মানুষ যে পদটি আছে সে মানুষ সম্পর্কে কিন্তু আমাদের এখানে স্বীকার করছে। কি স্বীকার করছে? সকল মানুষ হয় মরণশীল। তাহলে যত মানুষ আছে সেই মানুষ হয় কিন্তু মরণশীল। তাহলে মরণশীল হচ্ছে মানুষ। তাহলে এখানে কার সম্পর্কে বলছে? না, মানুষ সম্পর্কে বলছে। তাই মানুষ হয়ে যাচ্ছে আমাদের উদ্দেশ্য পদ। এরপর চলে এসে আমরা হয়। তাহলে হয় হচ্ছে আমাদের এখানে সংযোজক। তাহলে হয় কিন্তু আমাদের একটা শব্দ। এই হয় যে শব্দটি আছে সেই শব্দ সংযোজক, এই হয়টা হয়ে যাচ্ছে আমাদের সংযোজক। তাহলে সংযোজকের কাজ কি? সংযোজকের কাজ হলো তাহলে মানুষ আর এখানে যে মরণশীল, তাহলে এই মানুষ এবং মরণশীলের মধ্যে সংযোগ, অর্থাৎ দুটি যে পদ আছে সেই পদকে কিন্তু একসাথে সংযোগ করছে, অর্থাৎ একসাথে মেলাচ্ছে। তাহলে মানুষ হয় মরণশীল, এই হয় যে আছে সেটাকে আমরা বলি সংযোজক। এরপর চলে আসে আমরা বিধেয়। তাহলে মরণশীল হয়ে যাচ্ছে আমাদের বিধেয়। কারণ এখানে আমাদের কী বলছে? বিধেয় বলতে কী বোঝায়? যে বচনে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে। তাহলে আমাদের এখানে উদ্দেশ্য পদ আছে মানুষ। তাহলে মানুষ সম্পর্কে কি করছে? এই মরণশীল কি করছে? স্বীকার করছে এখানে যে মানুষ হচ্ছে মরণশীল। তাহলে উদ্দেশ্য সম্পর্কে যেটা আমাদের স্বীকার বা অস্বীকার করবে, অর্থাৎ এখানে আমাদের মরণশীল, যে যত মানুষ আছে সবাই কিন্তু মরণশীল। তাহলে এটা আমাদের স্বীকার করছে, তাই এটা হয়ে যাবে আমাদের বিধেয় পদ। আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক ফিলোসফি যে দ্বিতীয় অধ্যায় বচন, সে বচন থেকে জানলাম আমরা বচন কিভাবে গঠন করতে হয়। আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে যে যখন আমরা বচন করব তখন কিন্তু আমাদের উলটপালটভাবে লেখা যাবে না। শুধুমাত্র প্রথমে থাকবে পরিমাণ, এখানে দেওয়া আছে প্রথম অংশ থাকছে পরিমাণ, প্রথমে থাকবে পরিমাণ, তারপর থাকবে কিন্তু উদ্দেশ্য এবং তারপর হবে সংযোজক
তারপর থাকবে কিন্তু বিধেয়। এই যে সূত্র আছে, এই সূত্রে কিন্তু আমাদের বচনের ক্ষেত্রে মনে রাখতে হবে। তাই বচন যখন আমরা করব তখন কিন্তু মনে রাখতে হবে প্রথমে থাকবে পরিমাণ, তারপর থাকবে উদ্দেশ্য, তারপরে সংযোজক, তারপরে বিধেয়। এইভাবে কিন্তু আমাদের বচন গঠন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক যে দর্শন বিষয় আছে সেই বিষয় থেকে দ্বিতীয় অধ্যায় বচন, বচন থেকে বচনের গঠন কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা জানলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার ফিলোজফির সমস্ত ক্লাস বা সমস্ত ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায়। এবং আমি তোমাদেরকে 100% দিয়ে বলতে পারি, আমার ফিলোজফি ক্লাসের যে ভিডিওগুলি আছে তোমরা ভালো করে দেখো, এবং তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো করে দেখো এবং তাহলে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80-র মধ্যে কিন্তু 80 খুব সহজেই কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ আমার যে নোটস এবং সাজেশান আমি কিন্তু এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং শুধু ফিলোজফি নয়, উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ে কিন্তু নোটস ও সাজেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে।